আজকেও একটা নাচের ভিডিও করতে হবে। হ্যাঁ, এই ড্রেস চলবে না বলে দিয়েছে ক্যামেরাম্যান। তো কি ড্রেস চলবে, কি পরবি? ঝাঁকা নাকা। এটা তো ঝাঁকা নাকা আছে না, আচ্ছা ঝাঁকা নাকা। আজকে কি গানে আসছে না জানিস না? এখনো সিলেক্ট হয়নি। আমি জানিই না কিছু, আমাকে এক্ষুনি ফোন করে বললো, বলছি কেন তোকে আচ্ছা। পার্থ বলেনি? আমি বলছি না, কিচ্ছু বলে না ছেলেরা। অনেক বড় অভিযোগ, অনেক বড় অভিযোগ। ঝগড়া করেছি আমি। ও আচ্ছা, এর জন্যই বলেনি। এসে জানিও হ্যাঁ কি গানে হলো। হ্যাঁ নিশ্চয়ই। ওই তো লাগে উড়া ধুরা। না না, একজন স্কুল থেকে চলে এসেছে, কিন্তু দেখাতে পারবো না। ঘরে থাকবি, এরকম ভাবে থাকবি না, আমি কিন্তু ক্যামেরায় দিয়ে দেবো। কেন? মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 8টা। আমি উঠেছি সকালবেলা, কিন্তু ওই যে এডিট করতে করতে 8টা বেজে গেল। এখন উঠলাম, ঘর বাড়ি ঝাড় দিলাম, মুছলাম, তো জল ভরবো, রান্না করব। আবার আজকে একটু তোমাদের দিদিভাইয়ের সঙ্গে আমার বেরোনোর আছে। তো চলো, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সব ভুলে যাচ্ছি মাথার ভেতর দিয়ে, এত কাজ না। আজকে বৃহস্পতিবার, পুজো দিতে হবে। দেরি হয়ে গেছে না, কোনটা আগে করবো কোনটা পরে করবো বুঝতে পারছি না। সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী করি আমি। প্রশ্ন করার থাকলে সেটা করতে পারো, তোমাদের দিদিভাই তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো সকাল থেকে উঠে ফার্স্ট কাজ হয় আমার ঘর বাড়ি ঝাড় দেওয়া, ঘর মোছা। তারপরে আমি রান্নার এই দিকে আসি। তো এই টিফিন বক্সগুলো বাইরে ছিল, এগুলো মেজে এইভাবে জল অবস্থায় রেখে দিলে না ঢাকনাগুলো ফেটে যায়, না হলেও টিফিন বক্সে মুড়িটা ফেটে যায়। তো তার জন্যেই আমি ওগুলোকে মুছে রাখলাম। আর আলুগুলো কাটা হয়ে গেছে, আর পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, একটু মশলা করে নেব। আর বাইরের ওয়েদারটা দেখো, যেন মেঘ একদম গুম হয়ে রয়েছে। আর ওই দেখলে পরশুদিন ওই কয়েকটা গুড়জালি মাছ ছিল, তো সেগুলো 2-3টে মতো চারটে রান্না করেছিলাম ছেলে মেয়ের জন্য, আরগুলো তো রয়েছে, তো ওগুলোকেই আজকে রান্না করে নিচ্ছি। তো আমি এরকম আলু দিয়েই ঝাল করব, কারণ একটা তরকারি করব, ব্যাংকে যাওয়ার আছে। তার জন্যেই তাড়াতাড়ি করে রান্না করে আবার টিফিন বানাতে হবে ছেলের, ও স্কুল আছে, মাম্পুও খাবে। এই ভেবে না তাড়াহুড়ো করে, তো আমি ভাবলাম একটা বড় করে একটা তরকারি করে নিই, এটা দিয়েই হয়ে যাবে। এখন জানি না নিজের জন্য বেলায় টাইম পাবো কি না করার মতো, কিন্তু সেই টাইমটাও হয়নি আর বেলায় করার মতো, জানো তো। আর জানো তো আরেকটা কথা, আমি যেখানে থাকি চারপাশে মানুষের খুব ভালো মানুষ, তাই আমি খারাপ মানুষ ওদের সঙ্গে অতটাও তাল মিলিয়ে চলতে পারি না। আর দেখো ছেলের জন্য হচ্ছে টিফিন বানানোর জন্য আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, ওর জন্য হচ্ছে চাউমিন বানাবো। চাউমিন নিয়ে চলে এসছে, আর ও স্নান করতে ঢুকেছে। তো চাউমিনটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি, কারণ আমার এদিকে তরকারিটাও হয়ে এসছে, ওটাকে জাস্ট নামিয়ে দেবো। আর দিয়ে চাউমিনটা একপাশে সেদ্ধ বসিয়েও দিয়েছি। তাড়াহুড়ো করতে থাকলে সকালবেলাটা রান্না হয়ে গেলে না বেলার দিকে এতটা চাপ থাকে না, যেহেতু আর আজকে জানো একটুখানি ব্যাংকে যাব বললাম না, তো বাড়িতে সেরকম কিছুই ছিল না। গাজর আর আলু না চাউমিনে দিলে ওরা খেতে চায় না। আমরা পছন্দ করি, কিন্তু ছেলে মেয়ে খুব একটা পছন্দ করে না। তো কয়েকটা গাজর ছিল, কয়েকটা বিনস ছিল, গাজর ছিল না। তো কয়েকটা বিনস ছিল, ওগুলোকেও কেটে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ডিমটা আমি ভেজে নিচ্ছি। চাউমিন বানানো সবাই জানে, আলাদা কিছু প্রসেস নেই। কেউ কিছু সবজি দিয়ে বানায়, আবার কেউ সবজি দেয় না। সবজি দিলে খুব একটা এরা খায় না, তার জন্য বিনস আর গাজরটাই দিই। তো গাজর ছিল না, যেহেতু যাই ছিল তাই দিয়েই বানিয়ে দিয়েছি, কারণ সকালে নিচে যাওয়ার মতো টাইম নেই আমার কাছে। তো গাজর আর পেঁয়াজটা আগে আমি ভেজে নিই, ওর মধ্যে চাউমিনটা দিই, আর সবগুলো সস দিয়ে দিলে না দেখতে বেশ কালারফুল হয়। আমার ছেলে মেয়ে খেয়েও নেয়, ওরা ডিম আর পেঁয়াজ দিয়ে ভেজে দিলেই বেশি ভালোবাসে সবজি দেওয়ার থেকে। আর সব ঘরের বাচ্চারাই তো জানো সবজি খেতে চায় না। তো দেখো চাউমিনটা আমি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে এই সসগুলো দেবো। সয়া সস আছে, রেড চিলি সস আছে, আর হচ্ছে টমেটো সসের পাতা আছে, ওটা দিয়ে দেবো পাপাইকে 2টো, ব্যাস তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আর দেখো চাউমিনটা ঠিক এরকম দেখতে হয়েছে। তো দেখতে তো খারাপ লাগেনি, খেতেও ভালো হয়েছে। চলো স্নান করে পুজোটা দিয়ে দিই। স্নান করে আজকে বৃহস্পতিবার জানো, সকালে রান্না সেরে স্নান করে পুজো দিয়ে দিয়েছি। পুজো দেওয়া হয়ে গেছে, তো চলো মাম্পুকে খেতেও দিয়ে দিই, তারপরে একটুখানি বেরোবো আবার আমরা। যে মহারানী উঠে বসে আছে, খেতে দিয়ে দিই, তারপরে ও রেডি হয়ে বেরোবে, আমিও বেরোবো। কেমন বানিয়েছি, খেয়ে টেস্টি করে বলো। ওটা বন্ধ কর মা। ভালো হয়নি? আচ্ছা, এই রিয়াকশন।
কোনো বিয়ে বাড়ি যাচ্ছে। যা বাইরে বেরোচ্ছি, একটু পারফিউম লাগাবো না বল? না না, ভালো লাগে না আমার। একটা জুতোও কিনে দেয় না। তো আমরা ভিআইপিতে চলে গেছি অটো ধরার জন্য। তো অটোতে উঠেও গেছি। দেখো মাঝে মধ্যে আমি আর মাম্পু এরকম করেই রাস্তাতে যেতে থাকি। পাশে একজন বসেছিল, উনি খালি দেখছে, একজন ভদ্রমহিলা। তো যাই হোক, আমাদের অটো ছেড়ে দিয়েছে। আর যেতে যেতে ভাবছি যে তারপর আমরা ব্যাংকে চলেও এসেছি। আমার কিছু কাজকর্ম ছিল, ওই জন্যই মাম্পুকে আমি নিয়ে গেছিলাম ব্যাংকে। তো ব্যাংকের বইটা অনেক দিন থেকে নিয়ে আসা হয়নি, আপডেট হয়নি, এর জন্যই গেছিলাম। আর বললাম না, কিছু কাজকর্ম ছিল। আর ব্যাংকের সব কর্মচারীরা খুব হেল্প করে, জানো তো, হেল্পফুল ওরা। কারণ যাওয়ার সঙ্গে সঙ্গে আমি না স্লিপ নিয়ে যেতে ভুলে গেছিলাম বাড়ির থেকে। তো হচ্ছে ওরা দিয়ে দিল স্লিপ, বলতে ওখানে না দেখালে আমার বইটা দিত না, সেই স্লিপই আমি নিয়ে যেতে ভুলে গেছি। তো চলো, এবার কাজও মিটে গেছে, এবার বাড়ি ফিরছি। আর এই দেখো তোমাদের দিদি এরকম কাজ আমাদের মিটে গেছে, বাড়ি ফিরছি। এবার অটোর থেকে জাস্ট নেমে ঢুকছি। আমরা আইসক্রিমটা খেয়ে নিই, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। এই মাত্র জাস্ট ঢুকলাম আমি, এসে পাখাটা চালালাম, মাম্পু ওই ঘরে গেল পাখাটা চালিয়ে। চল একটু রেস্ট নিয়ে নিই বসে। ব্যাংক থেকে এসে একটুখানি শুয়ে পড়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম। তারপরে হচ্ছে জামা কাপড় কাচলাম, কেচে ওগুলোকে মেলে দিয়ে আসলাম। দেখলাম পুরো রোদ্দুর বেরিয়েছে। ভাবছিলাম জামা কাপড় কাচবো না, কিন্তু এক বালতি ভিজিয়ে রেখে গেছিলাম। ভাবছিলাম ওটা কেচে যদি রোদ্দুর না বেরোতো তো রেখে দিতাম, কালকে মেলতাম। তো দেখলাম রোদ্দুর বেরিয়েছে, আমি তা ভাবলাম তাহলে মেলেই দিই। আর বাড়িতে না গো, গরমে এরকম সবারই হয়। তা দেখি মাম্পু বেরিয়েছে। আর আপনি ভিডিও বানাতে, এখন ভিডিও বানাতে যাবে? আজকেও একটা নাচের ভিডিও করতে হবে। হ্যাঁ, এই ড্রেস চলবে না বলে দিয়েছে ক্যামেরাম্যান। তো কী ড্রেস চলবে, কী পরবি? ঝাঁকা নাকা। এটা তো ঝাঁকানা কাজ না, আচ্ছা, ঝাঁকানা কাজ। আজকে কি গানে আসছে না জানিস না? এখনো সেট হয়নি। আমি জানি না কিছু, আমাকে এক্ষুনি ফোন করে বললো, বলছি কেন আচ্ছা। তোকে পার্থ বলেনি? আমি বলছি না, কিচ্ছু বলে না ছেলেরা। অনেক বড় অভিযোগ, অনেক বড় অভিযোগ। ঝগড়া করেছি আমি। ও আচ্ছা, এই জন্যই বলেনি। এসে জানিও হ্যাঁ কি গানে হলো। হ্যাঁ নিশ্চয়ই। ওই তো লাগে উড়া ধুরা। না না, মাম্পি খাবে না বললো, তার জন্যে আমি আর তখন জামা কাপড় কাচা, তো জামা কাপড় কাচার পরে আমি একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম। তো এখন খাবো, তো চলো খেয়ে নিই। আর জানো আমি আজকে আলাদা করে আর কিছু করিনি, ওই যা আছে ওই দিয়ে একটুখানি খেয়ে নিই, তারপরে দেখছি যে কি করি। তোমাদের কাকুও আসেনি, পাপাই স্কুল থেকে এসেও শুয়ে পড়েছে। ওরা তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, টিফিন নিয়ে গেছিলো, টিফিনটা খেয়েছে। তাই বলছে আমি এখন খাবো না মা, পরে খাবো বিকেলে যদি খিদে পাই। তো বললাম ঠিক আছে তাহলে ঘুমা তুই। আমার এখান থেকে এত ট্রেন যায় যে কি বলবো, আমি এত আওয়াজ হচ্ছে, আমি জানি না তোমরা কথা শুনতে পাচ্ছ কিনা। চলো খেয়ে নিই, আমি দেরি হয়ে যাচ্ছে গো। আর এই যে মাছের ওই ঝালই করেছিলাম, ইলিশ মাছ 2 টুকরো ছিল, সেটাকেও দিয়ে দিয়েছি। আর এসে না একার জন্য আর ভালো লাগেনি রান্না করতে। অন্যদিন হলে করতাম, ব্যাংক থেকে আসার পর না, তারপরে জামা কাপড় কেচেছি, তারপরে হচ্ছে তোমাদের দিদি বেরোলো, ওকে বললাম খেয়ে যা। তো ও তারপরে পরে চাউমিন দিয়েছিলাম, ও সকালে একটু খেয়েছিল। তারপরে এসে আমি বললাম আমি তো চাউমিন খাবো না, তুই খেয়ে নে, তোকে দিয়েছিলাম। তো এরা না ভাতের থেকে বেশি শুকনো খাবার বেশি পছন্দ করে। তো চল আমি আজকে ভাত খেয়ে নিই, একা একা খেতে হচ্ছে, কী করা যাবে। হয় তোমাদের কাকু নাহলে ছেলে মেয়ে দুটো কেউ থাকে সঙ্গে, আজকে একাই খাচ্ছি। খুব ভালো টেস্ট হয়েছে। কয়েকদিন মশলাপাতি ছাড়া তরকারি খেতে খেতে না, মশলাপাতি দিয়ে খেলে যেন মনে হচ্ছে অমৃত লাগছে। চলো খেয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তারপরে হচ্ছে দুজনে মিলে চলে গেছিলাম একটু বাজারের দিকে। আর রাস্তায় এত আওয়াজ, পরে দেখলাম যে ওই ভয়েস তো দেয়াই যাবে না। যাই হোক না কেন, সত্যি কথা বলতে কি জানো তো, সত্যি আমি কপাল করে আমার বর পেয়েছি গো। এত কাজ থেকে আসার পরও কোথাও যাওয়ার কথা বললে না বলে না। আর দেখো এখানে একটা বজরংবলীর মন্দির আছে রাস্তার ওপরেই,
তো তোমরা হয়তো অনেকেই জানবে। তো তারপরে আমরা চলে গেলাম এই যে কাঁসা, পেতল সব কিছু আছে, স্টিল, সিলভার এই দোকানে, কারণ আমার একটা ডেকচি নেওয়ার ছিল। তারপরে ওখান থেকে নেওয়া হয়ে গেছে। তো তোমাদের কাকু বললো চল একটু ভেলপুরি খাই, অনেক দিন খাই না। তো রাস্তায় তো আগে তো বেরোনোই হতো না, এখন তো যাক বেরোনো হয়। তো বেরিয়ে তাই কিনছিলাম। তো আমি বললাম বেশি এই চাটনি দিও না, কারণ ও তো তোমার কাকু বললো যে 11 দিন খেলে কিছু হবে না। দেখলাম কিছুই হয়নি, অল্প একটুই তো, আমরা দুজনে মিলেই খেয়েছি। আর তারপরে খেয়ে আমাকে বললো কেমন হয়েছে বলো। আমি বললাম খেয়ে দেখলাম খুব ভালো টেস্ট হয়েছে। আর ওখানে যে দেবো না, মানে কোনো পার্টিকালীন কিছু মিটিং চলছিল, তার জন্য আওয়াজ ওখানে দেওয়াই যাচ্ছিল না, ওই দিকটা এত সাউন্ড আসছিল। তো তার জন্যে আর সাউন্ড দিতে পারিনি তখন, মানে বাড়িতে এসে এটা পরে ভয়েস দিতে হচ্ছে। তারপরে একটু সবজি নেওয়ার ছিল, তো চলো সবজির দোকানে চলে এসেছি। এখানে আমি উচ্ছে আর কাঁকরোলটা নিইনি, কাঁকরোলগুলো খুব একটা ভালো ছিল না। পেঁপে, তারপরে হচ্ছে চাল কুমড়ো, লাউ, এগুলো হচ্ছে নেওয়ার ছিল। জানো এগুলো আমরা মানে এগুলো খেতে হবে, তাই সবজি এক গাদা আবার নিলাম, আর কয়েকটা উচ্ছেও নিয়ে নিলাম। আর ওইদিকে মন্দিরে কয়েকজন বসেছিল জানো তো। তো তোমার কাকু ভিডিও করছে দেখে ওনারা বারবার দেখছে আর ভাবছে এরা কি করছে। হ্যাঁ পাপাই না বলে না, এক ঢিলে দুই পাখি, হ্যাঁ সেই দুই পাখি মারছি আমি। আচ্ছা আমি পাপাই। আচ্ছা, আজকে কি গানে শ্যুট হলো? সলিড কেস খেয়েছি। সলিড কেস খেয়েছি। সরি। কবে আসবে ভিডিওটা? কালকে পরশু। ইনস্টাগ্রামকে ফলো করতে ভুলবে না, তোমাদের পার্থ আর বং প্রিয়াঙ্কা। আচ্ছা, খিদে পেয়েছে। তো আসার সময় তোমাদের কাকু বলেছিল চলো কিছু খাওয়ার নিয়ে যাই। বললাম না, ময়দা মাখা আছে বাড়িতে, আমি গিয়ে তোমাদের রোল বানিয়ে দেবো। তো মেয়েকে আর তোমাদের কাকুকে বানিয়ে দিলাম। পাপা যেহেতু খেয়ে গেছে, ওকে বললাম এখন খেলেও না, ওর ভাত খাবে না। ওর খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমি ইচ্ছে করেই দিলাম না, কারণ আমি জানি তো যে ও যদি এখন খায় আর পরে আরও ভাত খাবে না, খেতেই চাইবে না। তারপরে দেখো এই যে দু ভাই বোনের দুষ্টুমি। তো সিরাম মাখছিল, তাই বলছে চল ভাই আমি তোকে একটু মাখিয়ে দিই, দেখ পরিষ্কার হয়ে যাবি। এমনি করেই চলছে দু ভাই বোনের মাঝে মাঝে কত ভাব ভালোবাসা, তার মধ্যে দেখবে কখনো দেখবে মারপিটের আর শেষ নেই। তো চলো, ও তো আর রাতে কিছু খাবে না মাম্পু, এই যে ও রোল খাচ্ছে, তাই আমি ওকে ডবল ডিমের দিয়ে রোলটা বানিয়ে দিলাম। বললো এত মোটা হয়েছে কেন? আমি বললাম যে ওটা ডবল ডিমের আছে, আর একটুখানি বড় করেই বানিয়ে দিয়েছি, কারণ তো আমি জানি তুমি এখন খেলে আর পরে খাবে না। বলছে কিন্তু খুব ভালো হয়েছে খেতে। হ্যাঁ, তো চলো আমি তারপরে কি কি জিনিস কিনলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। বাজার থেকে চলে এসেছি, কি কি নিয়ে এসেছি চলো তোমাদের দেখাই। আর হচ্ছে বাজারে গিয়ে কি কি কিনলাম সেগুলো তোমাদের দেখাচ্ছি। তো এই ডেকচিটা আমার নেওয়ার ছিল, কিন্তু দুঃখের বিষয় এটা হচ্ছে পাল্টাতে হবে। এই ডেকচিটা আমি রাখতে পারবো না, কারণ ডেকচিটা না একটুখানি টোল খাওয়ানো আছে। তো ওনারা বলেছে সোমবারে এসে, দিদিভাই সোমবার এসে পাল্টে নিয়ে যাবেন। এখন তো যেহেতু নেই, আমি সোমবারে মাল করে নিয়ে আসবো। বললাম তাতেই ঠিক আছে। আর ওই যে একটা দেখো ধুনুচির একটা নিয়ে এসেছি, আর পীতাম্বরী পাউডার, ঠাকুরে বাসন মাজতে খুব সুবিধা হয়। আর ওই যে দুটো রুমাল নিয়েছি, তোমাদের কাকুর রুমালগুলো সব হারিয়ে ফেলেছে। আর গ্যাসের একটা লাইটার, আর একটা হচ্ছে উকুন মারা চিরুনি। এই উকুন মারা চিরুনি আমাদের ঘরে ছিল না, যদিও মাথায় নেই, কারোরই উকুন নেই, কিন্তু তাও নিয়ে আসলাম। আর এই 2 প্যাকেট দুধ, এগুলো তো বাড়ির খাবারের জন্যে। লাউ নিয়েছি, যা যা সবজি নিয়েছি ওগুলোর কথাই বলছি। আর হচ্ছে চাল কুমড়ো নিয়েছি, উচ্ছে নিয়েছি, পেঁপে নিয়েছি, লাল শাক নিয়েছি। এখন কালকে কি করব সেটাই ভাবছি। কালকে তো এগুলো সবই নিরামিষে কী করা যায় সেটাই। এখন চাল কুমড়োটা না সবাই খুব ভালোবাসে আমাদের ঘরে। সেদিন যেমন কাটার অসুবিধা হয়েছিল, যে পাপাই কাটতে চাইছিল না, কিন্তু কাটার পরে যখন রান্না করেছিলাম মাম্পু বললো দেখ খেয়ে দেখ, চেটে তো খাবি, এরকম হচ্ছে কথা। তো এসব ছাড়ো, বাদ দাও, ভাই বোন থাকলে তো ঝামেলা লাগতেই থাকবে। আরও তোমাদেরকে হচ্ছে দুটো জিনিস আমি দেখাতে ভুলে গেছি, সেগুলো আমি পরে দেখিয়ে দিচ্ছি। আর মাম্পু বললো তাড়াতাড়ি তোমরা লাইট অফ করো, আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে। আমি বললাম ঠিক আছে। তো এই দুটো জিনিস হচ্ছে দেখো, একটা কাচের গ্লাস আর একটা হচ্ছে নুন রাখার জায়গা। তো চলো আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট একটা ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর বেশি বেশি করে আমাকে ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা পাশে না থাকলে আমি কিচ্ছু করতে পারবো না। যারা ভালো কমেন্ট করো, খারাপ কমেন্ট করো, সবার কমেন্টে রিপ্লাই দেয় তোমাদের দিদিভাই। আর চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। গুড নাইট।